নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ একসময় যে দেশ ছিল সম্ভাবনার দেশ, আজ সেখানে ভয়, নিপীড়ন আর বিচারহীনতার নতুন এক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যেন সমাজের রীতি হয়ে দাঁড়িয়েছে আন্ডার সো কল মব জাস্টিস, আন্ডার গভর্নমেন্ট প্রোটোকলস অ্যান্ড প্যাট্রোনাইজেশন। কোনো তদন্ত নয়, কোনো বিচার নয়, জনতার হাতে জনতার শাস্তি, এই যেন আমাদের সংস্কৃতি। এ কি ন্যায়ের নতুন সংজ্ঞা, নাকি ভয়ঙ্কর পশুত্বের প্রকাশ? একটা মানুষ একটা পশুর মধ্যে তফাৎ কি? একটা মানুষের যে যে যতগুলো অর্গান থাকে বা অঙ্গ প্রত্যঙ্গ থাকে, একটা পশুর মধ্যে সবই থাকে। শুধু একটাই তার ডিফারেন্স অথবা পার্থক্য গড়ে তোলে, সেটা হলো তার বিবেক, উই কল মাইন্ড। কিন্তু আজ মনে হচ্ছে বাংলাদেশের যে চিত্র, পশু এবং মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। তার জ্বলজ্বন্ত উদাহরণ আপনারা হয়তো দেখেছেন 2 দিন আগে মাওলানা রশিদুদ্দিনকে কীভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে গাজীপুরে। আপনারা দেখেছেন পুলিশ ভ্যানের ভিতরে ছিল এবং সেই বারবার পানি চাচ্ছিল, যে পুলিশ তাকে পানি দিতে গিয়েও পানি দেননি। তার বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল, খুব দ্রুত গতিতে তাকে আইনের আওতায় নিয়ে আসা হলো। কিন্তু যারা সরাসরি লাইভের মাধ্যমে হত্যা করা হলো, মাওলানা রশিদ, তাকে একজনকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ অভিযোগের জন্য অপেক্ষা করে। আপনি কি চিন্তা করতে পারেন, যখন কেউ লাইভে আসে এবং লাইভে দেখানো হয় তারা কি করতেছে, তারা কাকে হত্যা করতেছে, কেউ হত্যা করতেছে, এখানে তো কোনো অভিযোগের দরকার পড়ে না। আপনার রাষ্ট্রপক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নৈতিক দায়িত্ব এবং তাদেরকে খুঁজে বের করা এবং as soon as possible arrest all of them and then put them under custody and everyone held accountable for their offense what they did with the Maulana Rashidুদ্দিন। এই চিত্র কি শুধু একজন রশিদুদ্দিনের জন্য, নাকি এটা গোটা বাংলাদেশের প্রতিবিম্ব? Each and every day we can see the same mob justice. রেপ ও ধর্ষণ এখন শুধু শিরোনাম নয় বাংলাদেশে, এটা যেন নিত্যদিনের ঘটনা। নারীরা নিরাপদ নয়, রাস্তায়, বাসে, ট্রেনে এবং তার নিজের ঘরেও নিরাপদ না। বিচার হয় না। কেউ যদি বিচার দাবি করে, তাকে হুমকি দেওয়া হয় মব জাস্টিসের। তাকে ট্যাগ লাগানো হয় ফেসিস্ট। এই চিত্র এক বিবেকহীনতার। কোথায় আমাদের বিবেক, কোথায় আমাদের মানবিকতা? এই কি আমাদের দেশের আসল চরিত্র? ক্ষমতা থাকলেই আপনি কি অপ্রতিরোধ্য? ক্ষমতাহীন হলেই আপনি কি অপরাধী, প্রমাণ থাকুক আর না থাকুক? সাম্প্রতিক রাজনৈতিক হামলায় অসংখ্য মানুষ নিহত হয়েছে আন্ডার সো কল মব জাস্টিস। This is called the power without law. Dr. Yunus has got the Nobel Prize for the peace. But if you look at what happened in Bangladesh, there is no peace, there is no law and order. The rape, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, corruption, everything is going without any restriction or any boundaries. জুলাই 2024 থেকে আজ পর্যন্ত বাংলাদেশে হাজার হাজার আওয়ামী লীগ সমর্থককে হত্যা করা হয়েছে এবং বহু সংখ্যালঘু মানুষ সহিংসতার শিকার হয়েছেন। তাদের উপর চলছে হত্যা, ধর্ষণ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং আওয়ামী লীগের সাপোর্টারদের
বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা, এই সহিংসতা শুধু পরিবার ও সমাজে ধ্বংস করেনি, এটা জাতির জন্য কলঙ্ক। নৈতিক ভিত্তিমূলক আমাদের জাতীয় যে নৈতিক প্যারামিটার স্কট স্ম্যাশ চূর্ণ বিচূর্ণ করেছে। বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়ে? এই প্রশ্ন তো রাজনৈতিক নয়, এটা নৈতিক ও মানবিক প্রশ্ন। আমরা যদি মুখ বন্ধ করে থাকি তাহলে অন্যায়ের সঙ্গে আমরাও সমানভাবে দায়ী থাকবো, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান, অল অফ আস। ভয় নয়, নো ফিয়ার। ইট ইজ টাইম টু আস্ক দ্য কোয়েশ্চেন, প্রশ্ন করার সময়, টু প্রটেস্ট, টু ফাইট, বিকজ সাইলেন্স ইজ নট এ সলিউশন। নীরবতা কখনোই সমাধান বয়ে নিয়ে আসে না। সবাইকে ধন্যবাদ। Thanks for watching. We will see in the next video. Thank you.